বাংলায় একটা প্রবাদ আছে, পাপ সারে না বাপেরে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু সাবেক সরকারের রাজনৈতিক উপদেষ্টা, রাজনৈতিক এমপি মন্ত্রীরা কেউই ভালো নাই। পাপ সারে না বাপকে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। কথাটা কেন বললাম? এই যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ওরফে দরবেশ, উনি গ্রেপ্তার হলেন। এমন অবস্থা তাদেরকে গ্রেপ্তার করা হইলো, এটা মনে হয় জাতি কখনো কল্পনাও করে নাই। বাংলাদেশের কোনো মানুষ স্বপ্নেও ভাবে নাই যে তাদের পরিণতি এরকম ভয়াবহ হবে। সালমান এফ রহমান উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ, চুল দাড়িওয়ালা, দাড়ি টুপিওয়ালা মানুষ, সাদা হয়ে গেছে চুল দাড়ি, লম্বা লম্বা দাড়ি, তার অনেকে দরবেশ বলেও করতো। সেই দরবেশ বাবা তার দাড়ি কাইটা ফেলাইছে কুকর্মের জন্যে, কুকর্ম থেকে বাঁচার জন্যে সে তার দাড়ি কাইটা ফেলাইছে। দাড়ি গোপ কাইটা মাথায় চুলে কলপ লাগায়া তারপরও শেষ রক্ষা তার হলো না। ব্যাকসিমকোর মতো একটা কোম্পানির মালিক উনি, যে ব্যাকসিমকোতে চাকরি করার জন্য হাজার হাজার তরুণ ছেলে মেয়ে অপেক্ষা করে। সালমান এফ রহমানের মতো একজন মানুষ, উনি বাংলাদেশের আইডল আমি মনে করি, বিজনেস আইকন। ওনাকে দেখে মানুষ অনুপ্রাণিত হবে, ওনাকে দেখে মানুষ শিখবে, আগামীর তরুণ উদ্যোক্তা হবে ওনাকে দেখে, নতুন নতুন উদ্যোক্তা হবে ওনাকে অনুসরণ করে। উনি এরকম একটা জায়গায় থাকার মানুষ ছিল, উচিত ছিল। উনি এরকম একটা জায়গায় থাকা উচিত ছিল। সাধারণ মানুষ, বাংলাদেশের নতুন উদ্যোক্তা তরুণরা তাকে ফলো করবে, সে হবে আইডল বাংলাদেশের। আজকে তার কি করুণ পরিণতি! পাপ বাপকেও ছাড়ে না, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আল্লাহ পাপের প্রায়শ্চিত্ত দিয়েই নেয় মানুষকে, এইটাই তার প্রমাণ। তো এখানে আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, বর্তমানে যারা রাজনীতিতে আছে বা বর্তমান দল যারা ক্ষমতায় আছে, অন্তর্বর্তীকালীন সরকার প্লাস বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলামী বা নতুন দল, যে দলই আসুক, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত তাদের। প্রত্যেকটা রাজনৈতিক দলের, প্রত্যেকটা রাজনৈতিক নেতাকর্মীর এখান থেকে, আজকের এই বাংলাদেশ থেকে, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া উচিত। এই ছাত্র জনতা যে বিপ্লবটা ঘটাইছে, এখান থেকে সবারই শিক্ষা নেওয়া উচিত। ভবিষ্যতে যারাই রাজনীতি করবেন, রাজনীতিবিদ হবেন, মন্ত্রী এমপি হবেন, জনগণের প্রতিনিধি হবেন, প্রত্যেকটা মানুষেরই আজকের এই ঘটনাগুলা, বাংলাদেশের এই ঘটনাগুলা তাদের স্মরণে রাখা উচিত। বাংলাদেশের মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করবে, মাথায় করে রাখবে আপনাদের। এরকম একটা পরিবেশ তৈরি করুন আপনারা। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করুন। তাহলে তো আজকে এই পরিণতি আপনাদের হয় না। এই করুণ পরিণতির জন্য আপনারা নিজেরাই দায়ী। এই দেশটাকে আপনারা লুটপাট করে খেয়েছেন, ধ্বংস করে দিয়েছেন আপনারা। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।